রান্নাঘরে করা ঘন্টার পর ঘন্টার কাজ মিনিটের মধ্যেই খুব গুছিয়ে কিভাবে করতে হয় আজকে আমার কিছু কিচেন টিপস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লগ উইথ মিনা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, বন্ধুরা, এখন গ্রীষ্মকাল হলে কি হবে, দিনের পর দিন থাকতে থাকতে এখন বৃষ্টি, আর এই বৃষ্টি অনবরত 4-5 দিন টানা পড়ার কারণে জামা কাপড় শুকানো খুবই কঠিন হয়ে যাচ্ছে। ঘরে মেলার পরে জামা কাপড়ে দুর্গন্ধও সৃষ্টি হচ্ছে। তাই দেখুন, ঘরে মেলা জামা কাপড়ের দুর্গন্ধ দূর করতে ঘরে মেলা জামা কাপড়কে আয়রন দিয়ে শুকিয়ে ফেলুন। আয়রন দিয়ে শুকিয়ে নেওয়ার পরে জামা কাপড়ের দেখবেন দুর্গন্ধ আর থাকবে না। এছাড়া আমার জামা কাপড়গুলো সঠিকভাবে গুছিয়ে রাখাও যাবে। অন্যদিকে দেখুন, চিংড়ি মাছ কাটা একটা অনেকই ঝামেলার কাজ। বটি বা ছুরি ছাড়াই চিংড়ি মাছ কি করে কাটতে হয় চলুন দেখাই। বন্ধুরা দেখুন, এখানে আমি বেশ কিছুটা চিংড়ি মাছ আগে ছাড়িয়ে রেখেছি। এবার বেশ কিছুটা চিংড়ি মাছ এবার আপনাদের ছাড়িয়ে দেখাবো। এখানে চিংড়ি মাছ ছাড়ানোর জন্য একটা কাঁচি আমি নিয়ে নিয়েছি। এই কাঁচি দিয়ে প্রথমে চিংড়ি মাছের মাথা এবং পায়ের দিকগুলোকে কেটে নেব। তারপরে লেজের দিকটাও কিছুটা কেটে নিয়েছি। এরপরে খুব সহজে হাতে দিয়ে আমি চিংড়ি মাছের উপরে যে শক্ত আবরণ থাকে, প্রথমে সেই শক্ত আবরণটাকে হাতের সাহায্যে বের করে নেব। চিংড়ি মাছের এই আবরণটা যদি ছাড়িয়ে রান্না করা যায়, চিংড়ি মাছ খেতেও খুবই সুবিধা হয়। তাই চেষ্টা করবেন প্রথম অবস্থায় চিংড়ি মাছের এই শক্ত আবরণটাকে ছাড়িয়ে নেওয়ার। এবার দেখুন, কাঁচির পিছনের অংশটা দিয়ে চিংড়ি মাছের মাথার পেটের কাছের উপরের দিকটায় আমি একটা ছিদ্র করে পেটের ভেতরে যে ময়লা থাকে, সুতোর মতো ময়লা থাকে, সেই ময়লাটাকে এইভাবে টেনে খুব সহজেই কিন্তু বের করে নিচ্ছি। বন্ধুরা, চিংড়ি মাছ খেলে অনেকেরই কিন্তু অ্যালার্জি বা পেটে ব্যথা হয়ে থাকে। তাই সঠিক নিয়মে যদি চিংড়ি মাছটাকে পরিষ্কার করে রান্না করা যায়, তাহলে দেখবেন চিংড়ি মাছ খেলে আর আমাদের কোনো অ্যালার্জি বা পেটে ব্যথা হচ্ছে না। তার কারণ হচ্ছে, চিংড়ি মাছের পেটের ভিতরে যে নোংরাটা থাকে, এই নোংরা যদি সঠিক নিয়মে পরিষ্কার না করা যায়, তাহলে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। তাহলে দেখতেই পারলেন, একটা কাঁচির সাহায্যে হাতে দিয়ে খুব সহজেই আমি চিংড়ি মাছটাকে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছগুলো যদি একটু বড় থাকে, তাহলে মাথার কাছেও একটা নোংরা থাকে, সেই নোংরাটাকে পরিষ্কার করলে খুব সহজে কিন্তু বড় বড় চিংড়ি মাছগুলোকে বাড়িতেই পরিষ্কার করে নেওয়া যায় বা কেটে নেওয়া যায়। তা দেখতে পারলেন, খুব সহজেই আমি চিংড়ি মাছগুলোকে কেটে পেটের ভেতর থেকে এইভাবে নোংরা আমি পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছটা ধুয়ে রান্না করার জন্য আমার একেবারেই রেডি। এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছগুলোকেও কেটে নিচ্ছি। আশা করি চিংড়ি মাছ কাটার ভিডিও আপনাদের ভালো লেগেছে। অন্যদিকে দেখুন বন্ধুরা, লুচি খেতে আমরা ছোট থেকে বড় সকলেই পছন্দ করি, কিন্তু এই লুচি বেলা, মাখা, ভাজা অনেক ঝামেলার কারণে আমরা লুচি করতে চাই না। আজকে লুচি করার একদম সহজ টিপস আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, প্রথমে লুচির ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার বেলার জন্য আমি এরকম একটা তেলের প্যাকেট নিয়ে নিয়েছি। এখানে তেলের প্যাকেট হোক বা আটার প্যাকেট, আমরা যে কোনো প্যাকেটই ব্যবহার করতে পারি। তাহলে তেলের প্যাকেটে লুচি বেলা একেবারেই সহজ। দেখুন, তেলের প্যাকেটটাকে আমি চারিদিকে এইভাবে কেটে নিয়েছি। এবার লুচির লেচিগুলোকে একটার পর একটা দিয়ে এইরকম হাতের সাহায্যে কিছুটা বেলে নেব। এছাড়া একটা থালার সাহায্যেও এইভাবে চাপ দিলে কিন্তু খুব সহজেই গোল গোল লুচিগুলো কিন্তু বেলে নেওয়া যায়, তাও আবার কোনো রকম ঝামেলা ছাড়াই। বন্ধুরা, আশা করি আজকে এই লুচি বেলার টিপস আপনাদের ভালো লেগেছে। দেখুন, আবারও আমি এই একই পদ্ধতিতে লুচি বেলে নিচ্ছি। আশা করি কোনো ঝামেলা ছাড়া এই টিপসগুলো ফলো করলে বাড়িতে খুব সহজে অল্প সময়ের মধ্যে লুচি বেলে আমরা ভেজে নিতে পারবো। এবার দেখুন, লুচিগুলো আমার বেলা হয়ে গেছে।
আর 5টা দিনের মতো আজকের লুচিগুলো কিন্তু গোল গোলই হয়েছে। এই রকম ভাবে গরম গরম লুচি ভেজে নিজের বাড়ির সদস্যদের বা নিজেরা এইভাবে খেয়ে দেখতে পারেন। একেবারে সহজ পদ্ধতিতেই লুচি করে নিতে পারবেন। আজকের লাস্ট টিপস বন্ধুরা, তামা পিতলের বাসন পরিষ্কার করা কিন্তু অনেকই ঝামেলার কাজ। যেই সমস্ত জায়গায় প্রচুর আয়রন থাকে, সপ্তাহ পর সপ্তাহে কিন্তু যেতে না যেতে বাসন এইরকম কালো হয়ে যায়। দেখুন, পিতলের বাসন পরিষ্কার করার জন্য একটা গামলিতে আমি সামান্য একটু জল নিয়ে নিয়েছি। এরপরে এতে দিয়ে দেবো লবণ। এই জলের মধ্যে আমি 1/2 কাপের মতো দিয়ে দিচ্ছি লবণ। বন্ধুরা, লবণ দিয়ে কিন্তু খুব সহজে বাসন পরিষ্কার করা যায়। পিতলের বাসন এইভাবে পরিষ্কার করলে দেখবেন কোনো ঝামেলা ছাড়াই কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। এরপরে এতে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, প্রায় 1 চামচের মতো। তারপরে এতে দিয়ে দেবো সামান্য একটু সার্ফের গুঁড়ো। এরপরে এতে দিয়ে দেবো আমি 1/2 কাপের মতো ভিনিগার। এবার এই মিশ্রণের ভেতরে সমস্ত পিতলের বাসনগুলোকে এইরকম ভাবে ভিজিয়ে রেখে দিন আধা ঘন্টার মতো। আধা ঘন্টার পর একটা স্কচ ব্রাইট দিয়ে মাজলেই দেখতে পারবেন পিতলের বাসনগুলো এইরকম ভাবে চকচকে করে পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, আপনারা অবশ্যই এই টিপসগুলোকে বাড়িতে একবার হলেও ফলো করে দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন এই টিপসটা ফলো করলে খুব সহজে কিন্তু তামা পিতলের বাসন পরিষ্কার করা যায়। আজকে বেশ কিছু টিপস ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আজকে টিপস ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। এই রকম টিপস ভিডিওগুলো যদি আপনারাও ফলো করতে পারবেন, দেখবেন রান্নাঘরের অনেকটা কাজ খুব সহজে জলদি আপনারা করে নিতে পারবেন এবং নিজের জন্য এবং নিজের পরিবারের সদস্যদের জন্য অনেকটা সময় বাঁচিয়ে রাখতেও পারবেন। আজকের টিপস ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো নমস্কার জানাই। দেখা হবে পরবর্তী আরো কিছু টিপস ভিডিওর সাথে।